নমস্কার। আজকে কথা বলবো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। এর আগের ভিডিওগুলোতে প্রেজেন্ট টেন্সের যে ভাগাভাগি ছিল সে নিয়ে আমি বেসিক আলোচনাগুলো করেছি। আর পুরো টেন্স নিয়ে আমি অ্যাডভান্স লেভেলে তেমন কিছুই বলবো না, প্রাথমিক ধারণার যেটা দেওয়ার সেটাই দেব। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স একই, যেটা বাংলায় আমরা সাধারণ বর্তমান বলে থাকি। তো এটা কি করে চিনবো যে কোনো বাক্য সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে? এটা বোঝার জন্য ছন্দের আকারে বলা যায় এরকম যে আসিলাম, আসিল, আসিলে যদি ক্রিয়ার শেষে রয় পাস্ট ইনডেফিনিট টেন্স জানিবে নিশ্চয়। সব মিলিয়ে বিষয়টা এমন দাঁড়ায় যে কাজটা শেষ হয়ে গেছে, এটা অতীতকাল। পাস্ট টেন্স মানেই অতীতকাল, কাজটা শেষ হয়ে গেছে। আর বোঝার জন্য ওই কবিতার ছন্দটা মনে রাখলেই হবে। এখন এই আসিলাম, আসিলে, আসিল এগুলো সাধারণত আমরা সাধু ভাষায় বলি, চলিত ভাষায় রূপটা একটু আলাদা হয়। যেমন আমি বাড়ি গিয়াছিলাম, এটা চলিত ভাষায় আমরা বলি গেছিলাম। তো তোমাদের এটা পার্থক্যটা একটু বুঝে নিতে হবে। তো এই সাধু ভাষা আর চলিত ভাষা, এই পার্থক্যটা তোমাদের একটু বুঝে নিতে হবে। বোঝার সুবিধার জন্য সাধু ভাষায় কথাগুলো বলছি। তো এর গঠন প্রণালীটা কেমন হবে, অর্থাৎ বাংলা থেকে যখন ইংরেজি করব তখন কি হবে সেটা। এখানে যেমন আমি বাড়ি গিয়াছিলাম, তো এটা আসিলাম আছে লাস্টে, ক্রিয়ার সঙ্গে যুক্ত, তাই এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো গঠন প্রণালী কি হবে, আগে কর্তা, পরে মূল ক্রিয়ার পাস্ট ফর্ম এবং বাকি অংশ যেটা থাকে সেটা পরে। এইখানে একটা সাহায্যকারী ভার্ব আসে, সে হচ্ছে ডিড। কখন আসে? যখন কোনো বাক্য প্রশ্নবোধক হয় কিংবা নাবোধক হয়। তো খাতা একটু দেখে নি। 45 আসিলাম, আসিল, আসিলে ইত্যাদি যদি ক্রিয়ার শেষে রয় পাস্ট ইনডেফিনিট টেন্স জানিবে নিশ্চয়। গঠন প্রণালী, আগে কর্তা, পরে মূল ক্রিয়ার পাস্ট ফর্ম বসে, তারপর বাকি অংশ। একটু উদাহরণ দেখে নি। যেমন আমি ভাত খাইয়াছিলাম, অর্থাৎ খাওয়াটা মূল ক্রিয়া, তার সঙ্গে আছিলাম যুক্ত হয়েছে। তো ইংরেজি পরেই শিখব। তুমি স্কুলে গিয়াছিলে, সে ঘুমিয়েছিল, ঘুমাইয়াছিল, যা বলবে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে আসিলাম, আসিল, আসিলে ইত্যাদি যুক্ত থাকবে। যেটা বলছিলাম যে প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য হলে সাহায্যকারী ক্রিয়া ডিড আসে। যখনই ডিড আসবে তখন মূল ক্রিয়াটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন আমি ভাত খাইয়েছিলাম না, এখানে নাবোধক আসলো, তাই সাহায্যকারী ক্রিয়া ডিড আসলো। এইটা মূল ক্রিয়া, এটা ইট হয়ে গেল। কিন্তু এখানে যদি আমি লিখি যে আমি ভাত খাইয়াছিলাম, তাহলে ইট না হয়ে কিন্তু এখানে এট হয়েছে, অর্থাৎ ভার্বের এটা পাস্ট ফর্ম। আর যখনই না এসে গেল তখন পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হলো, কারণ এখানে ডিড এসেছে। প্রশ্নবোধক হলেও তাই, প্রশ্নবোধক হলে ডিড আগে যায়, নাবোধকে নট হয়। এখানে লেখা আছে প্রশ্নবোধক হলে ডিড আগে যায়, নাবোধকে নট হয়। তাহলে যখনই এটা প্রশ্ন হলো যে আমি কি ভাত খাইয়েছিলাম, ডিড সবার আগে গেল, কিন্তু মূল ক্রিয়ার যে প্রেজেন্ট ফর্ম সেটা হবে কখন হবে, যখনই ডিড আসবে এইটা পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তুমি কি স্কুলে গিয়েছিলে না, এখানে প্রশ্ন না দুটো একই সঙ্গে, তাই ডিড ইউ নট গো টু স্কুল।
সে কি ঘুমাইয়াছিল না? ডিড হি নট স্লিপ? তাহারা কি ফুটবল খেলিয়েছিল না? ডিড দে নট প্লে ফুটবল? সব এই ডিড আসার জন্য প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। বাবুলাল কি গতকাল এখানে আসিয়াছিল না? ডিড নট বাবুলাল কাম হেয়ার ইয়েস্টারডে? এখন তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে দে থার্ড পারসন, এখানে বাবুলালও থার্ড পারসন। তো থার্ড পারসন বাবুলাল হচ্ছে এই কর্তা, এ নাউন। তাই আমি এর আগে বলে রেখেছিলাম ভিডিওতে যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে নাউনের পূর্বে নট হয়, অর্থাৎ বাবুলাল নাউন, তাই এর পূর্বে নট হয়েছে। দে তাহারা প্রোনাউন, এর পরে নট হয়েছে। এবার এখানে একটু ব্যতিক্রম মনে হলো তাই লিখলাম। তো যেমন দুটো কাজ হয়েছিল ভবিষ্যতে। আমার যদি টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম। দুটোই কিন্তু অতীতের কাজ, ও দুটোই একই টেন্সের মধ্যেই হবে। তো এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে মূল ক্রিয়া, মানে আছে, সাহায্যকারী নয়। আমার আছে, আই হ্যাভ। যদি থাকতো, ইফ আই হ্যাড, আমি একটি গাড়ি কিনতাম। এটা একটু অন্য লেভেল, পরে সুযোগ পেলে এ নিয়ে আলোচনা করব। সবার শেষে এইটুকুনি বলবো যে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি, বোঝানোর চেষ্টা করছি। কমেন্ট করলে ভালো লাগবে, আর তোমাদের থেকেও ভালোবাসা চাইবো যে আমাদের এই কষ্টের একটু, মানে কষ্ট যে করছি তার জন্য একটু ভালোবাসা তোমরাও দিও। আমাদের এই চ্যানেলটিকে সফলতা অর্জন করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এই ভালোবাসা পেলেই আমরা এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারবো, উৎসাহ পাবো। ধন্যবাদ।